এক সপ্তাহ পর রুম থেকে বেরিয়েছি আর মনটাও তেমন ভালো নেই, তাই ভাবলাম না একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মনীষ ফানের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে জানাই স্বাগত। আর তোমরা তো জানো যে আমি মহারাষ্ট্রে এসেছি, আর আমার বাড়ির কথা খুবই মনে পড়ছে আর কি, তার জন্য একটু বেরিয়েছি যে একটু ভালো লাগবে। আর দেখো, কথা বলতে বলতে চলে আসলাম বাজারের কাছে। আজকে গাড়ি নিয়ে আসিনি, মানে গাড়ি করে আসিনি আর কি, হেঁটে হেঁটে এসেছি। তাহলে ভালো লাগবে, একটু মানুষজন দেখতে পারবো, তাহলে ভালো লাগবে আর কি, তার জন্য হেঁটে হেঁটে এসেছি আর কি। আর এখানে মন্দিরের কাছে চলে এসে একটা মন্দিরে এসেছিলাম আর কি। আর মন্দিরে দুঃখের বিষয় কি, আমি মন্দিরে ঢুকতে পারিনি, একটু সমস্যা হচ্ছিল, তার জন্য ঢুকতে পারিনি। তাই দেখছিলাম আর কি। মন্দিরটা খুবই সুন্দর করে মালা দিয়ে সাজিয়েছে, অনেক ফুল লাগিয়েছে। আমার হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, তবে খুব সুন্দর করে সাজিয়েছিল। আর দেখো চারিদিকে প্রচুর মানুষ, এখানে অনেকে পুজো দিচ্ছে, অনেক লম্বা লাইন। সত্যি কথা বলতে অনেক লম্বা লাইন, আমরা পারতামও না এত বড় লাইন দিয়ে পুজো দিতে। আর তারপরে দেখো পাশে কিন্তু মন্দিরের পাশে একটা ছিল গঙ্গা, আর গঙ্গার কাছে যাচ্ছিলাম আর একটু ঘুরতে আর কি, সব দেখতে আর কি। তোমরা তো জানো যে মহারাষ্ট্রে দেওয়ালিটা খুবই মানে আর কি, সারাদিন শুধু মানে চারপাশে শুধু বুম ফাটিয়ে যাচ্ছে। আজকে জানো তো 5-6 দিন ধরে শুধু বুম ফাটিয়ে যাচ্ছে, এখনও মানে ফাটাচ্ছে আর কি। তোমরা আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে, একটু মানিয়ে নেবে প্লিজ বন্ধুরা। দেখো খুব সুন্দর একটা জায়গা। আর ওই দেখো পেছনে আরও গঙ্গার মাঝে একটা মন্দিরও ছিল, আবার গঙ্গার ওই পাশে একটা ইস্কন মন্দিরও ছিল। খুবই সুন্দর জায়গা ঘোরাফেরার জন্য বা ফটো তোলার জন্য, অনেক সুন্দর জায়গা ছিল। কি সুন্দর নৌকা ছিল, সব রকমের ছিল, খুবই ভালো লাগছে, মনটাও খুব ফ্রেশ লাগছে আর কি। একটু মানে সবসময় ঘরের ভিতরে থাকলে না ভালো লাগে না। তারপর এখানে আসলাম, এগুলো কি মানে খেলার মতন খেলছে আর কি, গাড়ি নিয়ে যাচ্ছে আর ওরা পিছনে পিছনে যাচ্ছে। এগুলো কি বলে আমি নাম জানি না ভালো, তোমরা জানলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও। আমার খুব ভয় লাগছে, এইভাবে দৌড়াচ্ছে তো আমার খুবই ভালো লাগছে, মনে হয় গায়ের দিকে ছুটে আসছে আর কি। আর সত্যি কথা আমার খুবই ভয় লাগছিল। আর আমার বোনের মেয়েটা খুব নাচছিল, দেখে দেখে ওদের সাথে, মানে অনেকে নাচছিল আর ওদের সাথে সাথে ও নাচছিল আর কি। তারপরে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, ভাবলাম না একটা আইসক্রিম টেস্ট করে দেখি যে কেমন এখানের। প্রথমবার মহারাষ্ট্রের আইসক্রিম খাচ্ছি আর কি, না খুবই ভালো লাগছে, আমাদের দেশের মতনই একটু ডিফারেন্ট আছে আর কি। তারপর আমরা ঘুরে ফিরে একটু চলে যাচ্ছি এবার বাড়ির দিকে আর কি, রুমের দিকে। সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, অনেক সময় কাটিয়েছি এখানে, অনেক ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, তোমরা হয়তো শর্টসে দেখতে পাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি শর্ট ভিডিও করে রেখেছি। তারপর দেখো সিঁড়িগুলো দিয়ে উঠে যাচ্ছে আর কি। এবার ঠিক মানে বাড়ি চলে যাবো, সবাই শুধু ভিডিও ফটো এগুলোই করছিল। আর বাড়ি এসে আমার খুব বাড়ির কথা মনে পড়ছিলো, তাই দেখো চোখ দিয়ে পুরো জল চলে এসছে, খুবই খারাপ লাগছিল। আর আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাইকে টাটা।